আসসালামু আলাইকুম। আমরা মানুষ জাতি, মানুষকে আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না। মানুষের মধ্যে হানাহানি, মারামারি, ঝগড়া বিবাদ চলে আছে। মানুষের ভালো দেখতে পারি না। কারো কষ্টের কথা শুনলে আমরা সেটাকে নিয়ে প্রচার করি, কারো অভাবের কথা শুনে সেটা প্রচার করি। তাকে সাহায্য করতে হবে, বিপদে বাঁচাইতে ছেড়ে না করে, বিপদ হয়েছে সেইটা আমরা প্রচার করি, তাকে আরো সরে করে দেই। এজন্য মানুষ এখন কোনো মানুষের সাথে ভালো মন্দ কথা শেয়ার করে না। এখন মানুষ সবাই মোবাইল আসক্ত, মোবাইল নিয়ে বসে আছে। মা এক ঘরে, বাবা এক ঘরে, ছেলে এক ঘরে, মেয়ে এক ঘরে। কারোর সাথে যোগাযোগ নাই, এক টেবিলে খাওয়া হচ্ছে না। সংসারে ভালো মন্দ ছেলে জানে না, মেয়ে জানে না, বাবা জানে না, মা জানে না। যার মনে যেভাবে করছে সেভাবে কাজ করছে। এই কি সমাজ? এই কি বাঙালি? আরে বাঙালি জাতি, এই আমাদের পরিণতি। আমরা আগে চিঠি দিয়ে খোঁজ খবর নিতাম। এরা চিঠি আসলে কত আনন্দ লাগতো। এক গ্রাম থেকে আরেক গ্রাম সেটে যেত, আত্মীয় স্বজনের সাথে, মামা মামি, খালা খালুর সাথে যোগাযোগ করে দেখা করতো। আর এখন আর তা হয় না। মোবাইলে ফোন দিয়েই কেমন আছেন, ভালো আছে যথেষ্ট। এই যদি হয় বাঙালি জাতির সম্পর্ক, তাহলে মায়ের মমতা কোথায় থাকবে? মায়ের মমতা আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। আর এই জন্যই সমাজে মারামারি, হানাহানি হচ্ছে, হিংসা বাড়ছে, মানুষের মানুষের তো বোধ না নষ্ট হচ্ছে। এখন স্নেহ মমতা উঠে যাচ্ছে। আমরা মোবাইল থেকে, মোবাইলের উপকারটা শুধু গ্রহণ করা উচিত, আর যেগুলো অপকার হয়, সময় নষ্ট হয়, সেই থেকে বিরত থাকতে হবে। আমাদের সবার উচিত এই সমাজের কে ভালো হয় সেভাবে চলা উচিত। হারে বাঙালি জাতি, এই আমাদের পরিণতি। হায় রে বাঙালি জাতি, এই আমাদের পরিণতি। সে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।